আপনাদের সন্তানদের নিয়ে আসছেন, আপনারা ওয়েটিং এ আছেন, অপেক্ষা করতে হচ্ছে। এই সময় আসলে আপনাদের সময়কে কেমন না করে আপনাদের এই অবসর সময়টুকুকে আমি দুই একটা কথা বলতে চাই। আপনারা জানেন গাইবান্ধে একটি প্রস্তাব করেছেন এই জেলায় আমরা যারা আছি আমরা আমাদের বেশিরভাগ মানুষ আমাদের একটা নির্ধারিত প্রশ্ন হচ্ছে চড়া করে না আপনারা পৌরসভায় যে ফেসিলিটি পাওয়া যায় চরাঞ্চলে কিন্তু সেই ফেসিলিটি পাওয়া যায়। আপনার এখানে একটা কাঁচা রাস্তাও যদি থাকে আপনি বলেন যে এটা পাকা হয় না কেন, যদি একটা পাকা রাস্তা থাকে বলেন এটা সংস্কার হয় না কেন, যদি সংস্কার হয় বলেন এটা মোটা হয় না কেন, মোটা হইলে বলেন যে এটা সাথে ড্রেন নাই কেন। পুরো উত্তরাঞ্চলে আপনারা ঘুরে আসেন একটাও রাস্তা পাবেন না, কারণ অঞ্চলে রাস্তা করার সুযোগ নেই, বছর বছর বন্যা। আপনার এখানে একটা সুন্দর বিশাল অট্টালিকা একটা দারুণ আমাদের একটা হসপিটাল আছে। আমার জয় কি ওই ধরনের হসপিটাল আছে? ওখানে একটা টিনের বেড়া দিয়ে 2টা রুম করে একজন স্বাস্থ্য ডাক্তার স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয়, তাও আপনার হয়তো সেই সপ্তাহে 1-2 দিন। এই স্বাস্থ্যকর্মী হচ্ছে আমার জলের মানুষের জন্য প্রফেসর ডাক্তার, মেডিসিনের ডাক্তার, সেই আবার সিজারের ডাক্তার, সেই আবার আপনার সমস্ত কিছু রাখা বড়। জলের মানুষ তাকিয়ে থাকে যে সপ্তাহ ওই 2 দিন বা 3 দিন আমার সেই ডাক্তার সাহেব স্বাস্থ্যকর্মী যাবে, তারপরে সে তার বাচ্চাটিকে বা নিজেকে দেখাবে। কতটা কষ্টের জীবন, তাই না? আমরা এমন একটি জেলায় এই জেলায় আমাদের সন্তানেরা লেখাপড়া করে, বিভিন্ন স্কুলে পড়ে, স্কুলে যেন শিক্ষার কারণে কম। স্বাস্থ্যসেবা আপ টু দ্য মার্ক নয়। আমাদের সিভিল সার্জন মহোদয় আছেন, আপনাদের এলাকার গাইবান্ধার, উনি বারে বারে এটা আক্ষেপ করে যে এটাকে আমাদের বদলাতে হবে, চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ করাটা শুধুমাত্র সরকারে সেই করবে না, এটা দায়িত্ব আপনার। এখানে যে ফেসিলিটিগুলোর কথা আমাদের পৌর প্রশাসক মহোদয় বলছেন, দারুণ ফেসিলিটি আছে। এখন আপনি চিন্তা করবেন যে এখানে যাব, আগে তো এই জায়গাটা এমন ছিল না, কেমন ছিল। আপনি গিয়ে একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যান, প্রাইভেট একটা ক্লিনিকে ভর্তি হয়ে যান, কারণ কনফিডেন্সের অভাব। সরকারি সেবা প্রতি কনফিডেন্স রাখুন। এখানে চিকিৎসা নেন, হসপিটালে আমাদের যারা সদর হসপিটাল আছে সেখানে যান। আমরা সেবার মান বাড়ানোর চেষ্টা করি সাধারণ জনগণের। ওই জায়গাগুলোকে আমরা ফেসিলিটিগুলো ডেভেলপ করার চেষ্টা করি। আশা করি আমরা ভবিষ্যতে আরো ভালো করব, কিন্তু এই ভালো করার পর্যাপ্ত থাকা প্রয়োজন। এই সরকার মাত্র 2 মাস হয়েছে দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণের পরপরই সরকার অনেক যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত কি? সরকার মানুষকে অফিসে গিয়ে সেবা নিতে হবে এই ধ্যান ধারণা থেকে কিন্তু
ভেতরে গিয়ে আসে। সরকারের মূল বক্তব্যটাই হচ্ছে যে সেবা গ্রহণকারী অফিসে যাবে, অফিস সেবা গ্রহণকারী দোরগোড়ায় চলে আসবে। যেমন আপনার ঘরের কাছে সেবা চলে আসে। তাহলে এই ধরনের কি কোনো উদাহরণ সরকারের আপনাদের চোখে পড়েছে? কি করেছে সরকার? সরকার 37,500-এর উপরে ফ্যামিলি কার্ড দিয়েছে বিভিন্ন জায়গায়। গাইবান্ধা এখনো শুরু হয়নি, কিন্তু পরীক্ষামূলকভাবে শুরু করেছে। এবং এই কার্ডটি পেয়েছে আমাদের যে কোনো একজন মা বোন অর্থাৎ মেয়েরা পেয়েছে। এবং প্রতি মাসে সে এই কার্ড দিয়ে 2,500 টাকা করে তুলতে পারছে। আপনার আমার কাছে 2,500 টাকা কোনো টাকা না হইতে পারে, কিন্তু আমার সেই প্রত্যন্ত অঞ্চলের গ্রামের একজন মা, তার কাছে এটা অনেক টাকা। আমার একটা বোন যে তার ছোট্ট বাচ্চাটাকে স্কুলে পড়াতে হয়, বাচ্চার জন্য দুধ দিতে হয়, তার জন্য এটা অনেক টাকা। এই 2,500 টাকা কিন্তু সরকার অলরেডি আমাদের মায়েদেরকে বোনদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রদান করেছে। 22,500-এর উপরে কৃষকদেরকে কৃষক কার্ড দিয়েছে এবং এটা সারা বাংলাদেশে চালু হয়ে যাবে। এই কৃষক কার্ডে 10টা ফ্যাসিলিটি আছে। এই যে কার্ডগুলো দিল, কার্ডটা হাতে পেলেন মানে আপনি কি পেলেন? আপনি অফিসটা হাতে পেলেন, অফিসের সেবাটা হাতে পেলেন। যদি এটা কার্ড হিসেবে আপনাকে না দিত সরকার, তাহলে এই টাকাটা তুলতে আপনাকে অফিসে এমনকি কাউকে জিজ্ঞেস করতে হয়, যা টাকা তুলে নিয়ে আসে। তাহলে এটার ফেসিলিটি আছে কিনা? সরকার কি জনগণের দোরগোড়ায় সেবা দিচ্ছে কিনা? সেবা দিচ্ছে। যেমন আমাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। বিশেষভাবে আমাদেরকে শিশুদের যত ধরনের ভ্যাকসিনেশন আছে, টিকা আছে, এগুলো দিতে হবে। শিশুদেরকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এই যে ধরুন আমাদের বাচ্চাদের বা আমাদের যে অল্প কিছুতেই ওষুধ হয়ে যায়, এটার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এই প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করার জন্য আমাদের খাদ্যের অভ্যাস পরিবর্তন করতে হবে। আপনি প্রতিদিন কোনো না কোনো শাক খান, কচু শাক, লাল শাক, অনেক ধরনের শাক আছে, সেটা খান। কোনো না কোনো একটা ফল খান, একটা বড়ই হলেও খান। ভিটামিন সি এর জন্য 1 পিস লেবু খান, 1 পিস লেবুটা খান। এটা আপনার ভিটামিন সি এর জন্য জরুরি। এগুলো যদি করতে পারি তাহলে আমাদের হাসপাতালমুখী হওয়া বন্ধ হয়ে যাবে। যেমন হাসপাতালমুখী হওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা এই কথাগুলো একটু ছড়িয়ে দেবেন। এই সবগুলি কথা, আমি যতগুলি কথা বলছি সব আপনারা জানেন, কিন্তু আমরা কি মানি? আমি যে বলছি আমি কি মানি? আমাকে জিজ্ঞেস করেন কালকে আমি কি পেয়েছি? আমি যা যা বললাম একটাও পেয়েছি, একটাও খাই। আমি তো মিস করেছি, আমি খাই। তাহলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে তৈরি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য টাকা দরকার নেই, আপনার খাবারের অভ্যাসটা পরিবর্তন প্রয়োজন, আমার জিহ্বাটাকে কন্ট্রোল করা প্রয়োজন। বাস না। আর হইল বড়দের জন্য হাঁটাহাঁটি, একটু পরিশ্রম। আর যারা ছোট বাচ্চা আছে তাদের খাবারের অভ্যাসটাকে পরিবর্তন। একটা বার্গার কিনে না দিয়ে আপনি একটু ফল কিনে দেন, আপনি খাসির মাংস, গরুর মাংস না কিনে দিয়ে আপনি 2টা ডিম খাওয়ান, অল্প একটু দুধ খাওয়ান। আপনার 1 কেজি 2 কেজি দুধ কেনার দরকার নেই, আপনি 1 পোয়া দুধ কিনেন। এতে আপনি 2টা বাচ্চাকে ভাগ করে খাওয়ান, কিন্তু প্রতিদিন খাওয়ান। কচু শাক খাওয়ান, প্রচুর হয়, কাঁচা কলা খাওয়া, যে কোনো সবজি খাওয়া। ভিটামিন সি আপনার কমলা আঙ্গুর কেনার দরকার নাই, আপনি বাজার থেকে খালি লেবু নিয়ে যান। এই লেবুটাকে 4টা পিস করে আপনার 4জন ফ্যামিলির সদস্য হয়ে যায়। একদিনে 1 লেবু, দাম মাত্র 5 টাকা 10 টাকা। একজনের 2-2.5 টাকায় আপনার ভিটামিন সি খাওয়া। একটা ডিম
হয়তো আপনার কত টাকা, 13 টাকা 14 টাকা পড়ে, 15 টাকা পড়ে। একটা করে ডিম খান, প্রোটিনের চাহিদা পূরণ। এইভাবে আমরা যদি খাবারের অভ্যাসটা পরিবর্তন করি, আমাদের বডিতে কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনাদের সাথে আমার খুব ভালো সময় কাটলো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম যে আমের এই অ্যাটাক আমার বাচ্চার হয়ে কিনা, সেটা থেকে আজকে থেকে আমরা টেনশন মুক্ত হয়ে যাই। আমাদের এই গাইবান্ধা জেলায় এই পৌরসভার এই সেন্টার থেকে এটা উদ্বোধন হলো। ইনশাআল্লাহ আমাদের সকল শিশু যেন, গাইবান্ধা জেলার সব শিশু যেন এই হাম রুবেলা টিকাটি পায়, আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং এই যে আয়োজন, এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। সারা বাংলাদেশে মাত্র কিছুদিন আগে থেকে হাম রুবেলার প্রাদুর্ভাব দেখা যায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রোগী শনাক্ত হয় এবং বেশ কিছু শিশু অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে। সরকার এই বিষয়টিকে অত্যন্ত দ্রুততার সাথে আইডেন্টিফাই করে সারা বাংলাদেশে হাম রুবেলার টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে এবং আপনারা জানেন যে আজকে থেকে 10ই মে পর্যন্ত সারা বাংলাদেশে একই সঙ্গে এই হাম রুবেলার টিকা আমাদের 5 বছর বয়সী শিশু পর্যন্ত দেওয়া হবে। গাইবান্ধা জেলায় প্রায় 2000টি টিকাদান অস্থায়ী কেন্দ্র থেকে এই হাম রুবেলার টিকা প্রদান করা হবে এবং আমরা ধারণা করছি, আমাদের সিভিল সার্জন মহোদয় বলেছেন যে 2,80,000 শিশুকে আমরা হাম রুবেলার টিকা প্রদান করতে পারব। তারই অংশ হিসেবে এই গাইবান্ধা পৌরসভায় আমাদের 44টি কেন্দ্র থেকে আমাদের এই হাম রুবেলার টিকা প্রদানের আমরা উদ্যোগ গ্রহণ করেছি আজকে থেকে এবং এটি কার্যক্রম চলবে আমাদের 10 তারিখ থেকে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনার সন্তানকে 5 বছর বয়সী পর্যন্ত যারা আছে তাদেরকে এই হাম রুবেলার টিকা প্রদান করুন এবং এই হাম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সহযোগিতা এখানে আসো, এখানে আসো। হ্যাঁ হ্যাঁ শোনেন নাজমা চকলেটটা খেলে ভালো। তোমার নাম কি?
এই কৃষ্ণচূড়া গাছ ঘুরে গেলাম, এটা যদি হয় এটা এত সুন্দর হবে, লাল ফুল, মানুষ সারা দেশে 5 বছরে 25 কোটি গাছ লাগাবে। সেই হিসাবে আমাদের গাইবান্ধাতেও আমরা সেই প্ল্যান অনুযায়ী গাছ লাগাবো, কিন্তু এই গাছের একটা বৃহৎ অংশ হবে হচ্ছে কালারফুল বৃক্ষ। যেমন ধরেন কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল এবং হলো পলাশ এবং শিমুল। এই বৃক্ষগুলো আমরা রাস্তার পাশে একটার পর একটা লাগাবো। দেখবেন যে এই 4-5 কিলোমিটার যাচ্ছেন, শুধু কোনো সময় লাল ফুল, কোনো সময় হলুদ ফুল, সোনালু, কোনো সময় জারুলের ফুল, রঙিন। তারপরে দেখবেন পলাশ ফুটে আছে, শিমুল ফুটে আছে, অসাধারণ একটা ভাইব। এবং আমি প্ল্যান করছি, চিন্তা করছি যে একটা চরকে আমরা ডেডিকেটেড করব, যে চরটায় এই ধরনের শুধুমাত্র রাঙা ফুল থাকবে, মানে বৃক্ষ, ফুলের যে বৃক্ষ, এই 6টা বৃক্ষের কথা বললাম, এগুলো চারপাশ দিয়ে থাকবে এবং সেখানে মানুষ বেড়াতে যাবে, ঘুরতে যাবে। এক সময় দেখবেন যে সেখানে কটেজ হবে, মানুষ সেখানে রাত্রি যাপন করতে যাবে। এবং ওইখানে দেখবেন যে আপনার রিভার ক্রুজের জন্যে সেখানে আপনার এই বিভিন্ন ধরনের তৈরি হবে, নৌকা হবে, এগুলো দিয়ে মানুষ ঘুরবে এবং একটা দারুণ একটা আপনার পরিবেশ তৈরি হবে, পর্যটন তৈরি হবে। এই পর্যটনটা যদি গাইবান্ধায় আসে তাহলে কোনো প্রকার মানে কলকারখানা ছাড়া, কোনো প্রকার ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট ছাড়া এই গাইবান্ধার মানুষ কিন্তু এই পর্যটন সার্ভিস দিয়ে অনেক উপরে ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা এরকম কিছু চরকে যদি তৈরি করতে পারি, অসাধারণ হবে। হবে কিনা আমি জানি না, মনে হচ্ছে স্বপ্ন দেখতেছে।